দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি হবে কাউসার। আমার দিনে নবী আসার পরে বলতেছে, আল্লাহ জিবরিল কি? নবীজি বলতেছে, জিবরিল ওই কাউসার আল্লাহ কাদেরকে খাওয়াবেন? জিবরিল কো নবীজি, দুনিয়ায় যারা বেশি বেশি বিসমিল্লাহ বলবে আমার আল্লাহ তাদেরকে কাউসার খাওয়ায়া দিবি। যাদেরকে বেশি বেশি, যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ কাউসার খাওয়ায়া দিবে। আমার দিনে নবী মেরাজ থেকে আসিয়া সব কাজে বিসমিল্লাহ বলেন আর বলেন, আল্লাহ আমারে কাউসার থেকে বঞ্চিত করিও না, কাউসার থেকে আমাকে কাউসার থেকে বঞ্চিত করিও না। এইভাবে আমার দিনের নবী দোয়া করতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করে কয়, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী আপনাকে কাউসারের মালিক বানাই দিছি। ওগো নবী, আপনি শুধু আমার কাছে কাউসার চান, আপনি শুধু আমার কাছে কাউসার চান। নবীজি শুধু কাউসার চান, আমি আল্লাহ নিজেই আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তখন মুশরিকরা বলে, তোদের নবীকে কাউসার দিয়েছি, তোদের নবী কারে কাউসার খাওয়াবে? তোদের নবীর তো কোনো সন্তান নাই, বংশ নাই, নির্বংশ। নবীকে বলে নবীর নাকি বংশ নাই, খারে খাওয়াবে? বাবা যখন কোনো সম্পদ রাখে, সন্তান পায়, সন্তান খায়। মুশরিকরা কয়, তোর উম্মত নবীর সাহাবীদেরকে বলে তোদের নবীর তো বংশই নাই, কে কে তোদের নবী কাউসার খাওয়াবে? একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কারে কাউসার খাওয়াবে? তোরা নবীর তো বংশই নাই। নাউজুবিল্লাহ কর না, আর জোরে কা, আমার নবী কি বংশ নাই? জোরে কা। তবে জানিয়ে রাখেন, আল্লাহ নবীর ছেলে যারা হতেন পৃথিবী থেকে বিদায় হয়ে যেতেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যেতেন। মেয়েরা থাকতেন, ছেলেরা বিদায় হয়ে যেতেন। ছেলেরা কেন থাকতেন না, কেন বিদায় হয়ে যেতেন? ছেলেরা কেন বিদায় হয়ে যেতেন জানেননি? বাবাজি, আল্লাহ বলেন আমার হাবিবের পরে কাউকে আমি নবী বানাবো না, আমার নবী খাতামান নবী বানাবো, আমার নবীর পরে কোনো নবী বানাবো না। আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকি, আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকি, আমি পয়গম্বর তো বানাবো না কাউকে। আদমের সন্তান শীষকে আমি নবী বানাইছি, মুসা বাবাজি ইব্রাহিমের সন্তান ইসমাইল ইসহাককে আমি নবী বানাইছি, হযরত ইয়াকুবের সন্তান ইউসুফকে আমি নবী বানাইছি। কিন্তু আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকি, নবী না বানাই, তাহলে অন্য নবীর তুলনায় আমার নবী কাটো হয়ে যায়। অন্য নবীগণ কি হয়ে যায়? কাটো হয়ে যায়। কারণ অন্য নবীর সন্তান নবী হইছে, আমার নবীর সন্তান নবী, আমার নবীর সন্তান নবী না। এই জন্য আল্লাহ বলেন, কারণ আমার নবীর পরে কোনো নবী বানাবো না, আমি চাই না অন্য নবীর চেয়ে আমার নবী কাটো হয়ে যাক। আবার যদি আমার নবীর পরে নবী বানাই, নবীর সন্তানকে নবী বানাই, তাহলে তো অন্য নবীর সমান হয়ে যায়। আদমের সন্তান নবী, অন্য অনেক নবীর সন্তান নবী হয়েছেন। দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী হয়েছেন, নবীর সন্তান নবী হয়েছে। আমার নবীর সন্তানও যদি নবী হয়, অন্য নবীদের সমান হয়, না বানাইলে কম হয়। আল্লাহ আমি কমাবো না, আমি সমানও করবো না রে, সমান রাখবো না, আমি সবার উপরে আমার নবীর শানকে নিয়ে নিব। আমার নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে কি কোনো নবী নাই। এই জন্য নবীর সন্তান বেঁচে থাকতেন না, নবীর সন্তান কি বেঁচে থাকতেন না।
কারণ আল্লাহ বলেছেন মুহাম্মদ কোনো পুরুষের পিতা না, আমার নবী কোনো পুরুষের কি পিতা না। আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল জায়েদ। নাম কি? পালক পুত্রের নাম জায়েদ। ওই জায়েদ যখন বিবাহের বয়স হয়ে গেল, জায়েদের যখন বিবাহের বয়স হয়ে গেল, নবীজি বললেন আল্লাহ বললেন হাবিব, আমার নবীকে আল্লাহ ডেকে বলেন হাবিব, আপনার ছেলে থাকলে বিয়ে করাইতেন, ছেলে থাকলে আপনি বিয়ে করাইতেন, ওই আপনার পালক পুত্র জায়েদকে আপনি বিয়ে করান। আপনার পালক পুত্র জায়েদকে বিয়ে করান। নবীর আপন ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসের সাথে হযরত জায়েদের বিয়ে করাই দিলেন। সুবহানাল্লাহ কন্যা। জায়েদ হলো গোলামের বংশ, আর জয়নব নবীর বংশ বাবাজি। কিন্তু জয়নব বলে নবী সব মেনে নিতে পারি, জায়েদকে স্বামী মানতে রাজি না, আমি জায়েদকে স্বামী মানতে রাজি না, সব মানতে রাজি। নবী বলেন আল্লাহ, জয়নব তো জায়েদকে স্বামী মানতে রাজি না। আল্লাহ বলেন হাবিব, সামনে আর বাড়বেন না, তাদের দুজনের বিবাহকে ভেঙ্গে দেন, ক্লোজ করে দেন, সেপারেট করে দেন, তাদের বিবাহ ভেঙ্গে দেন। আল্লাহর হুকুমে আমার দিনে নবী জায়েদ আর জয়নবের বিয়ে ভেঙ্গে দিলেন। এরপরে আল্লাহ ডেকে বলেন হাবিব, ওগো আমার দোস্ত, তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না, তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না, কুসংস্কার থাকবে, মানুষ তালাক যে পাবে তাকে বিয়ে করতে রাজি হবে না। আমি আল্লাহ চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে হুকুম করতেছি, আপনার ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করে, জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করেন। আমি চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করব। কন্যা সুবহানাল্লাহ। আমার দুনের নূরের নবী, আমার দিনের নবী আল্লাহর হুকুমে জয়নব বিনতে জাহাসকে বিবাহ করলেন। উনি আমাদের আম্মা, উম্মাহাতুল মুমিন, মুমিনের মা, ওনাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে কাফেররা বদনাম রটায় দিল, কাফেররা বদনাম রটায় দিল, মোহাম্মদ ছেলের বউ বিবাহ করাইছে, ছেলে দিয়ে আবার তালাক দেওয়াইছে, ছেলের বউকে আবার বিবাহ করে ফেলছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ছেলের বিবাহ করাইছে, ছেলের দিয়ে আবার তালাক দেওয়াইছে, এরপর আবার নিজে ছেলের বড় বিবাহ করছে। নাউজুবিল্লাহ কন্যা। ওই অপবাদ যখন দেওয়া শুরু করলো আমার দিনের নবীর উপর, কয় নবী নাকি ছেলের বউ বিবাহ করেছে, নাউজুবিল্লাহ বলেন না। তখনই আমার আল্লাহ প্রতিবাদ করেছে, বলেছে মুহাম্মদ কোন পুরুষের পিতা না, উনি খাতামান নবীন, উনি শেষ নবী, পুরুষের পিতা না। অর্থ কি? আল্লাহ নবীর যত ছেলে পৃথিবীতে এসেছিলেন সবাই নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। বাবাজি, নাবালক ছেলেদেরকে পুরুষ বলা হয় না, যখন সাবালক হয় তখন পুরুষ হয়, তখন তাকে পুরুষ বলা হয়। আল্লাহর নবীর কোনো ছেলে সাবালক হন নাই, সবাই নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ এই জন্য বলেন আমার হাবিব কোনো পুরুষের পিতা না। তার যদি এইরকম সাবালক ছেলে থাকতো তাহলে বিবাহ করাইতো, বিবাহ করলে প্রশ্ন আসতো বিবাহ করাইলে ছেলের বউ। আমার হাবিবের তো ছেলেই নাই, ছেলের বউ কোথার থেকে আসবে? আর পালক পুত্র নিজের পুত্র হতে পারে না রে, পালক পুত্র নিজের পুত্র হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমার হাবিবের তো ছেলেই নাই, যে বিয়ে করাইব আর ছেলের বউ আইব, এটা তো কোনো প্রশ্নে আসতে পারে? আসতে পারে? তারা আমার দিনের নবীকে বলল নির্বংশ। তখন বাবাজি নবী বলেন আল্লাহ এই কাউসার আমি কারে খাওয়াইব?
আল্লাহ বলেন হাবিব, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা আপনাকে বানাই দিছি। আপনি আপনার উম্মতকে কাউসার খাওয়াবেন, আপনি আপনার উম্মতকে আপনি কাউসার খাওয়াবেন। নবী বলেন কাউসারের পাত্র কতটা আছে? নবী বলেন আকাশের যতটা তারকা আছে কাউসারের পাত্র ততটা আছে। আকাশে যত তারা আছে, আসমানে যত তারা আছে, কাউসারের পাত্র ততটা আছে। দিনে নবী বলেন বাবাদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে হাসরের মাঠে কাউসার ভরে দিবেন। কাউসার ভরে নি ওমর ইবনুল খাত্তাবের কাছে, ওমর ইবনুল খাত্তাব কাউসার ভরে দিবেন। কাউসার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে কাউসার ভরবেন, সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিয়ে দিবেন। উনি হাতে নিয়ে আল্লাহর নবীর হাতের মধ্যে কাউসার কানি দিবেন। নবীকে আমি নিজ হাতে আমার উম্মতকে আমি কাউসার খাওয়ায়া দিব। আর বুখারীতে এসেছি জীবনে একবার যদি কেউ এক পেয়ালা কাউসার পান করতে পারে 40 বছরের ভিতরে তার পানির পিপাসা হবে না রে। কত বছরের ভিতরে? 40 বছরের ভিতরে তার পানির পিপাসা হবে। পানির পিপাসা হবে। এই কাউসার খেতে গেলে নবীর কাছে যেতে হবে। নবীর কাছে কি আমার বানের বাবাদি আমার দিনের নবী বলেন আমি যখন কাউসার খাওয়াবো কাউসার, তখন আমার উম্মত দলে দলে আমার কাছে কাউসার খাইতে আসবে। আমি রসুল দেখতে পাবো আমার একদল উম্মত আসতেছে কাউসার খাওয়ার জন্য। তারা আমাকে চিনবে, তাদের নবী আমি চিনব, তারা আমার উম্মত। কিন্তু তারা আমার কাছাকাছি আসার পরে তারা আর আমার মধ্যে একটা পর্দা পড়ে যাবে, একটা পার্টিশন পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। তখন নবীজি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তারা আমার উম্মত কাউসার খাওয়ার জন্য আসছে গো, তাদের আর আমার মধ্যে কেন পর্দা দিয়ে দিলেন, আলাদা কেন করলেন, সেপারেট কেন করলেন? আল্লাহ বলবেন হাবিব আমার দুস্থ তারা আর আপনার মধ্যে কেন আলাদা করছি জানেননি? আপনি আসার পরে শরীয়তের মাসালা তারা পরিবর্তন করেছে, বিপরীতমুখী বেদাত চালু করেছে। যেটা বেদাত হয় এমন এক আবিষ্কার করেছে। আপনার নির্ধারিত আছে যেখানে সরাসরি হাদিস এসেছে এটার বিপরীতমুখী আর একটা আবিষ্কার করেছে। মন গড়া ইসলাম পালন করেছে, মন গড়া ইসলাম পালন করেছে। তারা আপনার ওই সমস্ত উম্মত আমি আল্লাহ সেপারেট করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। তখন নবী বলবেন দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তারা রসুলের কাছ থেকে দূর হয়ে যাবে যারা মন গড়া ইসলাম পালন করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মিলাদুন নবী যদি বেদাত হয়, হারাম বিদাত হয় মিলাদুন নবী, তাহলে সিরাতুন নবীও বাবা হারাম বিদাত হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলিলে সিরাতুন নবী জায়েজ ওই দলিলে মিলাদুন নবী জায়েজ, যেই দলিলে মিলাদুন নবী জায়েজ ওই দলিলে সিরাতুন নবী জায়েজ, যেই দলিলে বুখারী শরীফ খতম করে দোয়া করা জায়েজ। বাবাজি লাইলাতুল কদরে 27 তারিখ কোরআন খতম করা হয়। কোনো সাহাবী বাবা আল্লাহর নবী কোনোদিন 27 তারিখ খতম করেন নাই, এরকম তারাবি পড়েন নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দিনের নবী বুখারী খতম করে গরু জবাই করে বাবা এইভাবে তাবারক করে খান নাই, খাইছে? খান নাই। আজিম তাহলে এটা হারাম বিদাত মিলাদুন নবী সিরাতুন নবী হতে পারে? হতে পারে? খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি, শুকরিয়া আদায় করবে আল্লাহর নবীর। নবী এসেছিলেন, শুকরিয়া আদায় করব। পদ্ধতির ভিন্ন হতে পারে। কেউ মাহফিল করে শুকরিয়া আদায় করতেছে, কেউ ঘরে মিলাদ পড়ে করতেছে, কেউ বাবা তাবারুক করতেছে,
আজকেও মুবারক র্যালি করে করতেছে। তুমি যদি না পারো বাবা, অন্ততপক্ষ রোজা রেখে তুমি মিলাদুন্নবী পালন করো, একভাবে হইলেও করো, বিরোধিতা করিও না। আমার বিরোধিতা করবা না, নবীর বিরোধিতা করতেছ। নবীর বিরোধিতা করলে মরতে দেরি, কবরে গজব ধরতে দেরি করবে না রে। তোমরা তো বলো নবী মিলাদুন্নবী পালন করেছে রোজা রাখিয়া, তাহলে তোমরা রোজা রাখিয়া হলো পালন করো। কথা কান, রোজা রাখিয়া হলো পালন করো বাবা। গালাগালির দরকার নাই, বকাবকি দরকার নাই। আল্লাহর নবী বলেছেন প্রতি সোমবার নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, প্রতি সোমবার দিনের নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার দিনের নবী রোজা রাখতেন। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী সোমবার দিন বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? নবী বলেন বৃহস্পতিবার আমি বাবার পেশানি থেকে মায়ের রেহেমে গিয়েছিলাম, আর সোমবার আমি নবী পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমি শুকরিয়া তান রোজা রাখি। আর সুবহানাল্লাহ। দয়াল নবী সোমবার বৃহস্পতিবার সারা বছর রোজা রাখতেন। আল্লাহু আকবার বলেন না বাবাজি, আমরাও রাখি, যে পারে সে রোজা রাখি। সোমবার বৃহস্পতিবার নবী রেখেছিলেন, আমরা রাখি। আর রবিউল আউয়ালে নবী এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, এটা আমাদের স্মৃতি। ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা আমাদের স্মৃতি, এটা আমাদের কি। বাইরে আমার খেয়াল করেন ভালো করে রে, এই বছর নবী আসবেন না। কথা বলা, অনেকে বলে, আমরাও নাকি বলি এই বছর নবী আসবেন, এটা মিথ্যা কথা, এটা অপবাদ, জঘন্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এরকম মিথ্যা কথা বলে জঘন্য অপরাধ করবেন না। এই কথা কেন বলবেন বাবাজি? আমরা তো ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা স্মৃতি। নবীদি এসেছিলেন, আসার সময় সবাই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। সেই খুশিতে আমরা খুশি হই, আনন্দিত হই। কারণ ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাসর রাত বাবা একদিনই হয়, প্রতিদিন বাসর রাত হয় নারী। প্রথম বিবাহতে হয়, দ্বিতীয় বিবাহ হয় নারী। কদিন পরে বিয়া করে খালি বাসর রাতে বলি, কথা হয় না। ধরে ক প্রথম বিবাহ বিবাহ, পরের বিয়ারে তো আমরা দেশে বিয়াহই হয় না, সে কয় আঙ্গা। কথা হয় না, পরের বিয়ারে কি বিয়াহই হয় না। আল্লাহ আঙ্গা করছে, তে মরছে, করছে দেখি মরছে, টাইট মরছে। এর মতন দুঃখে আর কেউ। মহিলা মানুষ খুব গরম, মহিলা মানুষ কি আল্লাহ কাছে ওয়াহি সাবধান, একটা করিস, ইনসাফ করতে বলছে। কি করতে? ইনসাফ। ইনসাফ করতে পারবেন না দুটা করলে, একটাই বাধা। কথা কনা একদম সে পরে আল্লাহুম্মা সাল্লি, একটু পানি খাও। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, হে দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সাল্লি আলা আর জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, আল্লাহর নবী ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন। নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছিল মিলাদুন নবী। নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছিল। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্ম হয়েছিল ১৫০০ বছর আগে। নবীর মিলাদ নতুন হয়েছে নাকি? আমরা আবিষ্কার করছি? কেউ পৃথিবীর নবীর মিলাদ আবিষ্কার করতে পারবো? কোনো বাপের ক্ষমতা আছে? কোনো বাবার ক্ষমতা নাই নবীর মিলাদ আবিষ্কার করবে। কারণ মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী, মিলাদুন নবী নবীর জন্ম। আর নবীর জন্ম তো হয়েছে ১৫০০ বছর আগে। আমরা সেই আগমনে ১৫০০ বছর আগে সবাই খুশি হয়েছিল, আজও আমরা খুশি হই। কথা বলেন, হয় কি না? ভাই আমার খেয়াল করেন, কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব, কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। বাবাজি হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন। আজও হাজিদের জন্য সেই স্মৃতি অনুসরণ করা ওয়াজিব করেছে আল্লাহ। সেই স্মৃতি এখনো হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কোনো কোনো ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিলেন, বদলা দুম্বা কুরবানি। আজও আমরা কুরবানি করি, এটা একটা স্মৃতি। যাদের উপর বাবা কুরবানি হয় তাদের উপর কুরবানি ওয়াজিব। আজও সেই স্মৃতি আমরা ধরে রাখছি, এটা একটা স্মৃতি। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন, এটা একটা কি স্মৃতি, এটা ওয়াজিব করে দিয়েছে। ঠিক আমার দিনের নবী ১৫০০ বছর আগে এসেছিলেন, ওই আগমনটা আমাদের কাছে একটা স্মৃতি। বাবাজি সেই স্মৃতি স্মরণ করে আমরা আনন্দিত হই, খুশি হই। আমরা খুশি হই, তামাম সৃষ্টি খুশি হয়েছিল, এই জন্য আমরা খুশি হই। কথা কনা না বেজার হইমু আমরা? নবী আইসুন গাল ফুলাই দিবেন না? ইবলিসে গাল ফুলাইছিল, নবী আইসেন আকাম দূর হয়ে যাবে। কথা কনা শয়তানে বেজার হয়েছিল, পাহাড়ের মধ্যে খুব গড়াগড়ি করেছিল যে মোহাম্মদ নবী নবী এসে গিয়েছে, আমার পাপ, আমি যে পাপাচার করেছি, জাহিলিয়াত জাহিলি যুগ বানাইছি, সেই যুগ তো স্বর্ণের যুগ বানায় ফেলে। এই জন্য কান্না করছিল যে নবীন স্বর্ণের যুগ করে ফেলে। কারণ এত অসভ্য ছিল ওরা, ওরা উলঙ্গ হয়ে কাবাগর তওয়াফ করত। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য তা ইবলিস কয় এখন তো কাপড় পরাই দিব। কথা কয় না? এই জন্য কান্না করছি। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। অনেকে বলে আগে তো ছিল না, এখন কেন? আমি বলি বাংলায় তো আগে মুসলমানই ছিল না, এখন কেন মুসলমান? কথা কোন ঠিক কিনা? বলে এখন কেন মিলাদুন নবী? আরে কইন বলে আগে তো মুসলমানই ছিল না, এখন কেরে রে তুই মুসলমান? আগে মানুষ হিন্দু ছিল বাবা, ধুতি পরতো বাবা, শাহজালাল কুলে কুলে লঙ্গি পরাইছে বাবা, শাহজালাল মুসলমান বানাইছে। যদি আগে আগে ঠেললে তুই হিন্দু আসতে। কথা ঠিক কিনা বলে? ঠিক বাবাদি। ধর্ম আসতে আসতে যেমন সময় লেগেছে, মুসলিম হতে যেমন দেরি হয়েছে, এটা আসতো সময় লেগেছে, কিন্তু নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছে। নবী এসেছিলেন ১৫০০ বছর আগে। নবী আসার কারণে আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছে। আমার আল্লাহ হালাল করেছে জমিনকে, নামাজের মুসল্লা বানাইছে, নিরাপদ নগরী বানাইছে, ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরী বানাইছে। সুবহানাল্লাহ বলেন না?
ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর নবী যখন এসে গিয়েছেন বাবাজি, কাফেররা বিরোধিতা করেছে। কখন করেছে? 40 বছর বয়সে যখন নবী কালেমার দাওয়াত দিয়েছেন। নবী কখন নবী হয়েছেন? আদম যখন মাটি আর পানি, নবী বলেন তখনও আমি আল্লাহর কাছে নবী। আদম যখন মাটি আর পানি, তখনও আমি নবী, আল্লাহর কাছে নবী। কিন্তু নবীজি নবুয়তের দাওয়াত 40 বছর বয়সে প্রচার করেছেন। এর আগে মানুষ কাফেররা আল আমিন বলেছিল, বিশ্বাসী বলেছিল, নবীকে আল আমিন বলেছিল। তাদের মুখে তারা আল আমিন বলেছে, সত্যবাদী বলেছে, আমানতদারি বলেছে। বাবাজি নবী প্রথমেই যদি এই দাওয়াত কালেমার দিতেন, তাহলে তারা সেই স্বীকার করতো না। বাবাজি তারা 40 বছরের ভিতরে আল্লাহ নবীর সাথে মিশেছে, নবীর পক্ষে সাক্ষী দিয়েছে। নবী 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তখন তারা দিনের নবীর বিরোধিতা করেছে। এরা কয় বাপ দাদার ধর্ম ছেড়ে দেন, কিতা কয়? আমরা দেশে আছে না কিছু লোক, আমরা বাপে করছেন, আমরাও করি। খোদার সাথে মানে আরো 13 কোটি খোদা আছে, কথা হয় না, বলে কি না? আর বাপেও কইছে, এরাও কয়। ঠিক প্রাণের বাবানি, কাফেররা বলল বাপ দাদার ধর্মে চুনকালি দিব না। আল্লাহর নবীর বিরোধিতা করলো। আবু জাহেল সবচেয়ে বড় সন্ত্রাসী। আবু জাহেল সন্ত্রাসী, নবীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিরোধিতা করেছে। নবীকে কত পরীক্ষা করেছে। হাতের মধ্যে পাথর নিয়ে বলে, ও বাবা মোহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে? নবী বলেন হাতের মধ্যে কি আছে বললে লাভ কি? আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। দিনের নবী বলেন আমি বলবো না, তোমার হাতেরটাই যদি বলে তুমি কি মুসলিম হইবানি? কারো তাড়াতাড়ি হব। আরো কি হইব? এমনি আল্লাহ নবী বললেন আমার চাচার হাতের মধ্যে কি আছো তুমি বলে দাও, আমি কে তোমার জবানে বলে দাও। তার হাতের মধ্যে ছিল পাথর। পাথর বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর বলে দিল তিনি হলেন আল্লাহর হাবিব। তখন আবু জাহেল তার হাতের পাথরটা জমিনে নিক্ষেপ করে, বাতিজা এত ছোট কালো অত জাদু কেমনে শিখলা?